বিরতির পর স্বাগত। মোদি এবং নীতিন গাডকারির সম্পর্কের মধ্যে যে একটা টানাপোড়েন চলছে তা কিন্তু বহুদিন যাবতই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। এবার মোদির মন্ত্রিসভায় ফের নীতিন গাডকারিকে নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে। কি সেই জল্পনা? কেন্দ্রীয় সরকার পরিবহন মন্ত্রীকে নোটিশ ধরালো এবার বিজেপি। মোদির মন্ত্রিসভায় ফের কি কোণঠাসা হতে পারেন নাগপুরের এই বিজেপি নেতা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, ঠিক কি হয়েছে এবং কেনই বা বিজেপি ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে, কি জানতে পারছো? আসলে অঙ্কিতা, যে বিষয়টা এখানে মুখ্য তা হচ্ছে এক দেশ এক ভোট নিয়ে গোটা দেশ কিন্তু উত্তাল, এবং মঙ্গলবার এই সংক্রান্ত বিলকে কেন্দ্র করে লোকসভায় সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের সুর ছিল একেবারে স্পষ্ট। রীতিমতো ওই হট্টগোল ছিল। বিরোধীদের ডিভিশনের তোমার দাবি ছিল বিল নিয়ে ভোটাভুটি যেন হয়। সেই ভোটাভুটিতে সরকারের পক্ষে ভোট পড়ে 269টি, কিন্তু সংসদের নিম্নকক্ষ তথা লোকসভায় শাসক জোটের সাংসদ সংখ্যা 293। এখানে কিন্তু মূল বিবাদটা আসলে তৈরি হয়েছে। হিসাব অনুযায়ী এনডিএ এর 24 জন সাংসদ মঙ্গলবার লোকসভায় অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আবার বিজেপি সাংসদ ছিলেন। এর মধ্যে নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধে, তোমার গিরিরাজ সিং এর মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও ছিলেন এই তালিকায়। তো কেন গড় হাজিরা তা নিয়ে কিন্তু এবার পদক্ষেপ গ্রহণ করেছে পদ্ম শিবির। তোমার এই পদক্ষেপ গ্রহণ করলো। নীতিন গডকরি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর কাছে তোমার নোটিশ পাঠানো হয়েছে কেন তার এই গড় হাজির। জানা গেছে মঙ্গলবার লোকসভায় হাজির থাকা এবং এক দেশ এক নির্বাচন বিল নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিজেপির তরফে আগেই দলীয় সংসদদের হুইপ জারি করা হয়েছিল। এক দেশ এক ভোট বিল পেশের সময় লোকসভায় উপস্থিতি বাধ্যতামূলক বলেও কিন্তু তোমার একটা হুইপ জারি করা হয়েছিল, কিন্তু তারপরও কেন তা অমান্য করা হলো তার কারণ জানতেই বিশেষ করে অনুপস্থিত বিজেপি সাংসদদের কাছে নোটিশ পাঠিয়েছে পদ্ম শিবির। তোমার খবর বিশ্বস্ত সূত্রে জানা গেছে লোকসভায় অনুপস্থিত ছিলেন তারা কি আগে থেকেই সে বিষয়কে দলকে অবগত করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু আবার উস্কে দিল যে বিজেপির অভ্যন্তরে সাংসদদের মধ্যে কিন্তু একটা বিরোধ তোমার মনোভাব তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে তোমার এই এক দেশ এক ভোট নিয়ে একটা মতবিরোধ যে ছিল তা কিন্তু আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম যে কেউ কেউ হয়তো এ নিয়ে তোমার বিরোধিতা করবেন। অবশ্যই এনডিএ জোট এবং এমনকি বিজেপির কয়েকজন সাংসদও তা নিয়ে বিরোধিতা করবেন, এবং এটা দল কিন্তু বিশেষ করে বিজেপি কিন্তু বিষয়টা অনুধাবন করতে পেরেছিল, যে কারণে তারা এই সংসদে এই যখন বিল পেশ করা হবে এই বিল নিয়ে যেন তারা আলোচনা করেন এবং দলীয় সব সাংসদ যেন এদিন সংসদে উপস্থিত থাকেন এমন বিলটা জারি করা হয়েছিল। এই যে কারণে তোমার এই তোমার 24 জন এনডিএ এর এই 24 জন উপস্থিত না থাকার বিষয়টি এক্ষেত্রে কিন্তু এনডিএ জোটকে এই বিলের ব্যাপারে এক দেশ এক ভোটের যে বিল পেশ এই বিলের ব্যাপারে অনেকটাই কি মনে হয় এই যে গড় হাজির ছিল 24 জন, বিশেষ করে নীতিন গাডকারি, তিনি একজন বিজেপির পোর খাওয়া নেতৃত্ব এবং একটা রাজনীতিবিদ হিসেবে যথেষ্ট পরিচিত। সেক্ষেত্রে এই মন্ত্রীর গড় হাজিরা কি মনে হয় তিনিও এক দেশ এক ভোট যে বিল সেই বিলের বিপক্ষে ছিলেন, বা তিনি এই বিলে সহমত পোষণ করতে পারবেন না তার জন্যই তার এই গড় হাজির? দেখো, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা মনে করা যেতেই পারে যে যেহেতু তিনি উপস্থিত থাকেননি সুতরাং তার এই তোমার এক দেশ এক ভোটের ক্ষেত্রে যে তার একটা অমত থাকতে পারে সে ব্যাপারে কিন্তু প্রাথমিক ধারণাটা করা যেতেই পারে। এবং তার মতো একজন নেতৃত্ব বিজেপির একজন হেভিওয়েট মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সুতরাং তার উপস্থিত না থাকাটা কিন্তু যথেষ্ট সন্দেহের বিষয়। সুতরাং তুমি যে প্রশ্নটা করেছো যে তার কি অমত রয়েছে কিনা, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা আমরা ধরে নিতেই পারি
তবে একটা কথা কিন্তু আবার মনে রাখতে হবে যে বিজেপি কিন্তু সরাসরি তোমার হুইপ জারি করেছিল যে যেন প্রত্যেক সাংসদ, দলীয় প্রত্যেক সাংসদ যেন এই বিল পেশের দিন সংসদে উপস্থিত থাকেন এবং তারা যেন এই বিলের ব্যাপারে আলোচনায় অংশগ্রহণ করেন। প্রত্যেকে, সবাই, মন্ত্রীরা সবাই এবং অন্যান্য সাংসদ যারা রয়েছেন, যারা মন্ত্রিত্ব পাননি, তারাও কিন্তু এই ক্ষেত্রে আলোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রায় ৮০ মিনিট নির্মলা সীতারামন তোমার বক্তব্য রেখেছেন। দেবব্রতদা, গতকাল অধিবেশনে যে এক দেশ এক ভোট বিল পেশ হবে, এই বিল পেশকে কেন্দ্র করে বিজেপির জন্য গতকাল একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, এনডিএ সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। সেক্ষেত্রে গতকাল বিল পেশ হয়, কিন্তু সেই বিল পেশ হবার পরে দেখা গেছে যে বিরোধীরা এই বিল যেন কোনোভাবেই পাশ না হয় তার জন্য তারা একযোগে তার বিরোধিতা করবে এবং তারা একযোগে বিক্ষোভে নামবে। এই বিষয়টা কিন্তু চরম হুঁশিয়ারিও দিয়েছিল তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্বরাও। একদিকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা তারা এই বিলকে যেন পাশ না করানো যায় তার জন্য একটা সহমত গঠন করছে, একটা জোট গঠন করছে। অন্যদিকে যদি এনডিএ শিবিরে গড় হাজির থাকে তবে তো এদিকে এনডিএ শিবির অনেকটাই দুর্বল হয়ে পড়বে এই এক ভোট এক দেশ বিলকে কেন্দ্র করে। কি মনে করছো তুমি? ১০০ বার বিষয়টা কিন্তু পরিষ্কার করে বলে বোঝানোর আর কোনো বিষয় থাকে না যে ক্ষেত্রে তোমার এই ভোটাভুটি, আগে বলে রাখি, এক দেশ এক ভোট বিল পেশের জন্য প্রথমে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। এই প্রথম নতুন সংসদ ভবনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করা হয়। ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের 269 জন সাংসদ, বিপক্ষে ভোট করছে 198 জন। কিন্তু এই যে তোমার নীতিন গডকরি, তারপর আরো 24 জন, বিশেষ করে এনডিএর 24 জনের এই অনুপস্থিত থাকা বিষয়টি কিন্তু তাদের একটা অবশ্যই বিলের বিরোধিতার বিষয় প্রকাশ্যে চলে এসছে। এতে যে কথাটা তুমি প্রশ্নটা করলে যে এনডিএ যেমন এক্ষেত্রে তোমার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে এনডিএ, পাশাপাশি ইন্ডি জোটে কিন্তু তাদের যে দাবি বিল পাস না করানোর ব্যাপারে যে দাবি, সেই দাবিটা কিন্তু বহুলাংশেই তোমার মান্যতা পেয়েছে। সুতরাং তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত বাস্তব। এক্ষেত্রে কিন্তু এনডিএ একটু শক্তি হ্রাস হয়েছে বলে বলা যেতেই পারে এবং অবশ্যই যারা বিরোধী জোট রয়েছে, ইন্ডি জোট, তাদের ক্ষেত্রে অনেকটাই পাল্লা ভারী। ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ মোদী মন্ত্রিসভায় ফের কিন্তু নীতিন গডকরিকে নিয়ে নয়া জল্পনা। কেন তিনি গড়হাজির ছিলেন, কেনই বা এই এক দেশ এক ভোট এর যে নির্বাচন, এক দেশ এক ভোট এই বিষয়টা যখন পেশ করা হবে তারপর উপস্থিত থাকার কথা ছিল প্রত্যেকটা বিজেপি নেতৃত্বদের, বিজেপি সাংসদদের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গায় দেখা গেছে নীতিন গডকরি সহ আরো বেশ কয়েকজন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আরো বেশ কয়েকজন, মোট যদি ভুল না হয় 24 জন এই অধিবেশনে উপস্থিত ছিলেন না, তারা গড় হাজির ছিলেন। আর এই গড় হাজিরাকে কেন্দ্র করে কিন্তু এখন বিজেপি সরাসরি নোটিশ পাঠাচ্ছে বিভিন্ন নেতাদের। আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, মোদী মন্ত্রিসভায় আবারও নীতিন গডকরিকে নিয়ে নয়া জল্পনা। শুধুমাত্র নীতিন গডকরি নয়, আরো বেশ কয়েকজন সাংসদ তারা এই অধিবেশনে গড় হাজির ছিলেন। কি মনে হয়, একদিকে এই বিল যেন পাশ না হয় তার জন্য ইন্ডি জোটের সহমত পোষণ, ইন্ডি জোট একসাথে একজোট হয়ে লড়াই করার তারা প্রস্তুত নিচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে এনডি জোট তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। কি মনে হয় এই বিষয়টা নিয়ে কি বলবে? না দেখো, তোমার হচ্ছে এনডিএ জোট দুর্বল হয়েছে এটা ঠিক বলা ঠিক নয়, কারণ যে ভোট পেয়েছে তার সঙ্গে প্লাস যদি তুমি 20 জন যে বিজেপি সাংসদ যারা অনুপস্থিত ছিল তাদের সেই অনুপস্থিতির কারণ নিয়ে ইতিমধ্যেই বিজেপি সেই সমস্ত বিজেপি সাংসদদের নোটিশ পেয়েছে। তবে সব থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে বা রাজনীতিতে যেটা আলোচনার কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে নীতিন গডকরি।
কারণ নীতিন গাডকারি হচ্ছে প্রয়াত বাজপেয়ীজির আমলের নেতা এবং বাজপেয়ী অনুগামী একজন নেতা। এবং বাজপেয়ী অনুগামী নেতারা কিন্তু বিগত যে দুটো টার্মসের যে মোদির মন্ত্রিসভাতে সেইভাবে খুব একটা গুরুত্ব পায়নি। কিন্তু নীতিন গাডকারি এমন একজন নেতা যাকে অস্বীকার করার উপায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে নীতিন গাডকারি এবছর যখন দেখা গেল যে এনডিএ গভর্নমেন্ট ফর্ম করলো, সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে রাজনাথ সিং এর মতো বর্ষিয়ান নেতাকে। এবং তোমার হচ্ছে যে অল পার্টি মিটিং, বিরোধীদের সঙ্গে কথা বলার সবটাই দায়িত্ব কিন্তু রাজনাথ সিং এবং নীতিন গাডকারির উপরই কিন্তু দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। কিন্তু গতকাল কেন নীতিন গাডকারি আসলো না তা নিয়ে একটা জল্পনা কল্পনা চলছেই। কারণ বাজপেয়ীজির আমলেতেও সংঘের এই বিষয়টা ছিল এক দেশ এক ভোট, কিন্তু এক দেশ এক ভোটের সংঘের যে এই যে তোমার চিন্তাধারা, সেই চিন্তাধারা কিন্তু বাজপেয়ীর আমলে কিন্তু লক্ষ্য করা যায়নি, বাজপেয়ী গভর্নমেন্টের আমলে লক্ষ্য করা যায়নি, কিন্তু এই গভর্নমেন্টের আমলে সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু তিনি বাজপেয়ীজির আমলের, সেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বিজেপি চলছে, তারা মনেই করতে পারে যে পিছন থেকে দলীয় সাংসদরা তারা অনেকেই পিছন থেকে ছুরি মারতে পারে বলে এই বিল নিয়ে কিন্তু তারা মনে করছে। এবং সবটাই যে ঠিক তার কোনো মানে নেই। তবে নীতিন গাডকারির না থাকাটা যথেষ্টই ভারতীয় রাজনীতিতে একটা কিন্তু আলোড়ন তৈরি হয়েছে। কারণ নীতিন গাডকারি একজন সিনিয়র নেতা, তিনি যদি অসুস্থ থাকেন, তিনি যদি দপ্তরের কাজে কোথাও জরুরি কাজে যেতে হয়, সেই ক্ষেত্রে তার বলে যাওয়া উচিত ছিল সংসদীয় যে কমিটি রয়েছে বা সংসদীয় যে বিজেপির সাংসদ রয়েছে, সংসদীয় তাদের কাছে বলে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি নীরবে যেভাবে আসলেন না, তা নিয়েই জল্পনা উঠছে। এবং সেই সঙ্গেই এক দেশ এক ভোট বিল নিয়ে আবারও একটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এই বিল কি আদেও পাস হবে 90 দিনের পর। এখন সবটাই জল্পনা। তবে যে 20 জন বিজেপি সাংসদ, এই 20 জন বিজেপি সাংসদের গতিবিধির উপর লক্ষ্য রাখছে বিজেপি। এখন দেখার যে এই বিল নিয়ে আগামী দিনে বিজেপির মধ্যে কতটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার কতটা স্বস্তি আনতে পারে, সেটাই এখন দেখার। ধন্যবাদ নীল। অর্থাৎ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে নোটিশ ধরালো বিজেপি এবং আবারও যে গডকারিকে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে, এই গড় হাজিরাকে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, তার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এক দেশ এক ভোট যে ইস্যু, সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আবারও নীতিন গডকারির নাম সংবাদ শিরোনামে উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।